নমস্কার বন্ধুরা, দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই চ্যাপ্টারের 2 নম্বরের প্রশ্নগুলি হলো সংবেদনশীলতা কাকে বলে, উদাহরণ দাও। চলন ও গমনের পার্থক্য লেখো। ফোটোট্যাকটিক, কেমোট্যাকটিক, ফোটোন্যাস্টিক, ফোটোট্রপিক, জিওট্রপিক, কেমোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক চলন এর সংজ্ঞা ও উদাহরণ দাও। হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন? হরমোন উৎসেচকের পার্থক্য লেখো। অগ্রস্থ প্রকটতা কাকে বলে? জিব্বেরেলিন কিভাবে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে? পার্থেনোকার্পি কি? অক্সিন ও সাইটোকাইনিন পরস্পর বিপরীতধর্মী, ব্যাখ্যা করো। সংশ্লেষিত হরমোন কাকে বলে? উদাহরণ দাও। উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো। ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে? ইনসুলিন ও গ্লুকাগনের পরস্পর বিপরীতধর্মী, তা ব্যাখ্যা করো। অ্যাড্রিনালিনকে সংকটকালীন হরমোন বলা হয় কেন? হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। নিউরোগ্লিয়া কি? লোহিত রক্তকণিকা ও হৃৎপিণ্ডের ওপর থাইরক্সিন হরমোনের প্রভাব উল্লেখ করো। স্নায়ুগ্রন্থি কি? সাইন্যাপস কাকে বলে, এর কাজ লেখো। সুষমাকাণ্ডের কাজ লেখো। সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব লেখো। অন্ধবিন্দু কাকে বলে? পিতবিন্দু কি? রডকোষ ও কোন কোষের কাজ লেখো। দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখের কিভাবে উপযোজন ঘটে? প্রাত্যহিক জীবনে উপযোজনের ভূমিকা লেখো। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া ও ক্যাটারাক্ট এর কারণ ও ত্রুটি সংশোধন। অ্যামিবার গমন পদ্ধতিটি বর্ণনা করো। মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা লেখো। কবজা সন্ধি, বল ও সকেট সন্ধি কি? উদাহরণ দাও। নিচের পেশিগুলোর সংকোচনের ফলে কি কি ঘটনা ঘটে তা ব্যাখ্যা করো। যেমন রয়েছে ফ্লেক্সার পেশি, এক্সটেন্সার পেশি, অ্যাবডাক্টার পেশি, রোটেটার পেশি। এবার 3 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। ট্রপিক চলন ও ট্যাকটিক চলনের পার্থক্য লেখো। উদ্ভিদ হরমোনের 3টি বৈশিষ্ট্য লেখো। অক্সিন কিভাবে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? উদ্ভিদ দেহে জিব্বেরেলিন ও সাইটোকাইনিন হরমোনের ভূমিকা লেখো। অক্সিন ও জিব্বেরেলিনের পার্থক্য লেখো। উদ্যানবৃদ্ধায় কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো। প্রাণী হরমোনের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রাণীদেহে এসটিএইচ, এফএসএইচ, এলএইচ, টিএসএইচ হরমোনের ভূমিকা লেখো। ইনসুলিন হরমোনের ভূমিকা লেখো। অ্যাড্রিনালিন হরমোনের কাজ লেখো। টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের কাজ। ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাসের উপসর্গগুলি লেখো। স্নায়ুকোষ, স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো। সহজাত প্রতিবর্ত ক্রিয়া ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার পার্থক্য লেখো। একনেত্র ও দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য লেখো। এখানে যে বিষয়গুলি রয়েছে: বস্তুর প্রতিবিম্ব গঠন, দৃষ্টিক্ষেত্র, গভীরতা। গমনের প্রধান চালিকা শক্তি বা উদ্দেশ্যগুলি লেখো। মাছের গমনে পাখনা ও মায়োটম পেশির ভূমিকা লেখো। পায়রার উড্ডয়নে উড্ডয়ন পেশির ভূমিকা লেখো। মানুষের গমনে অন্তঃকর্ণ ও লঘু মস্তিষ্কের ভূমিকা লেখো। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এরপর দ্বিতীয় চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা। এর 2 নম্বরের প্রশ্নগুলি হলো: ক্রোমোজোম কাকে বলে? জিনের 2টি বৈশিষ্ট্য লেখো। ক্রোমোজোমের প্রাথমিক খাঁজ কি? নর কাকে বলে? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম কয় প্রকার ও কী কী? ডিএনএ ও আরএনএর পার্থক্য লেখো। এখানে বিষয়গুলি হলো: শর্করার প্রকৃতি, পিরিমিডিন ক্ষারকের প্রকৃতি। মাইটোসিসকে সদৃশ কোষ বিভাজন বলা হয় কেন? মিওসিসকে হ্রাসকর কোষ বিভাজন বলা হয় কেন? কোষচক্রের জি1 ও এস দশার বৈশিষ্ট্য লেখো। কোষচক্রের 2টি গুরুত্ব লেখো। মাইটোসিসের অ্যানাফেজ দশার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য লেখো। ক্রসিং ওভার কি? এরপর 3 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদানসমূহের নাম একটি সারণীর সাহায্যে দেখাও। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য লেখো। কোষ বিভাজনের সাহায্যকারী কোষীয় অঙ্গাণুর ভূমিকা উল্লেখ করো। কোষ বিভাজনের তাৎপর্য লেখো। উদ্ভিদ সাইটোকাইনেসিস ও প্রাণী সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো। বিষয়গুলি হলো: পদ্ধতি, সূচনার সময়, গলগি বস্তুর ভূমিকা। মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য, মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো। এখানে যে যে পয়েন্টগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো: প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, প্রকরণ ও গ্যামেট উৎপাদন। মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের পার্থক্য লেখো। বিষয়: সম্পাদনের স্থান, ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি, উৎপন্ন কোষের সংখ্যা।
এরপর গুরুত্বপূর্ণ চিত্রগুলি দেখে নাও। স্নায়ুকোষের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো। এখানে চিহ্নিতকরণের জন্য যে পয়েন্টগুলি ইম্পর্টেন্ট সেগুলি হলো ডেনড্রন, সোয়ান কোষ, মায়েলিন আবরণী, র্যানভিহারের পর্ব। আরেকটি চিত্র ইউক্যারিওটিক ক্রোমোজোমের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো। এখানেও চিহ্নিতকরণের জন্য যে পয়েন্টগুলি ইম্পর্টেন্ট সেগুলি হলো সেন্ট্রোমিয়ার, নিউক্লিওলার অর্গানাইজার, স্যাটেলাইট ও টেলোমিয়ার। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।